যদি খতমে নবুয়তকে মোহাব্বত করেন, ওই দিন যেই অবস্থা হয়েছে খতমে নবুয়তে, দুইজন দক্ষ গোলরক্ষক থাকার কারণে খালি মাঠে গোল দেওয়া সম্ভব হয় নাই। আপনারা চেষ্টা করছেন কিন্তু আবার ড্র হয় নাই, পরাজিত হয়েছেন। কারণ সেখানে এই কথা বলা হয়েছে যে বলেন খতমে নবুয়ত আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাকে মাইনা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবেন কিনা, কিন্তু আপনাদের নেতৃস্থানীয় ব্যক্তি এটাকে মানে নাই। কিন্তু সবাই সেখানে মেনে গেছে, আমরা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব, আমরা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব, আমরা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব। হযরত উলামায়ে কেরাম, আপনাদের হাতে পায়ে ধরি, তাহলে আপনারা কার দল অনুসরণ করবেন? যারা গোলাম আহমদ কাদিয়ানীদের কাফের ঘোষণা করবে তাদের, নাকি যারা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবে না তাদের চাটুকার হিসেবে থাকবেন? তসলিমা নাসরিন ইসলাম বিদ্বেষী এই দেশে থাকতে পারে নাই। 24-এর গণ অভ্যুত্থান এটাও কিন্তু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআর ফসল। সুতরাং আমরা যদি এই দেশের 92% মুসলিম, আমরা যদি চাই সামনে এই দেশটি কোরআন সুন্নাহর আলোকে চলবে, তাহলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ এই আয়াতের কোনো বিকল্প নাই। সুতরাং আমরা দেখছি যে এই আয়াতের বিপক্ষে অবস্থান যারা আমরা করতেছি, আমরাও বুঝতেছি যে এটা একটা বিরাট বড় অন্যায়। কারণ আমরা দেখছি যে ফ্যাসিস্ট সরকার সে বলছে আমরা রাষ্ট্র পরিচালনা করব মদিনার সনদে। মদিনার সনদ কি তারা অস্বীকার করছিল? কেউ তো অস্বীকার করে নাই। যদি মদিনার সনদকে অস্বীকার করে, ইসলামের বুনিয়াদ সবকিছু চলে আসছে, কাফের হয়ে যেত। এখন যারা বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, শরিয়া আইনকে বিশ্বাস করি না, তাহলে আগের ফ্যাসিস্ট সরকার আর বর্তমান যারা বলতেছে শরিয়া আইনকে বিশ্বাস করি না, ওরা যেহেতু বলছে মদিনার সনদে রাষ্ট্র চালাবো, তাহলে তারা মুসলিম অস্বীকার করে নেই। আমি যদি নামাজ না পড়ি ফাসেক হইতে পারি, কিন্তু নামাজকে মানি, নামাজ ঠিক আছে, কিন্তু আমি যদি নামাজকে অস্বীকার করি আমি কাফের হয়ে যাব। সুতরাং যারা বলে যে শরিয়া আইনকে আমরা বিশ্বাস করি না, তাহলে তারা কাফের। এখন আমার প্রশ্ন, আল্লাহ রসুল বলছেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার হাসর নাসর তার সাথেই হবে। সুতরাং আমাদের কিছু দাড়ি টুপিওয়ালা ভাই যারা এই ধরনের আকীদা পোষণ করে, সর্বপ্রথম ওই দলের সাথে থাকতে হলে তাদেরকে আগে তওবার গোসলের দ্বারা পবিত্র করতে হবে, কিনা বলেন? আগে বলতে হবে আপনারা তওবা করেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি, সমস্ত বিধিবিধান আমরা মেনে নিলাম। যদি এটা মেনে নেন তাহলে আপনারা গোসল করলেন, তওবার দ্বারা পবিত্র হলেন, আপনাদের সাথে আছি। সুতরাং আমাদের এই দাড়ি টুপিওয়ালা যে ভাইয়েরা ওই দলকে সমর্থন দিতেছেন, তাহলে আপনারা কি আসলে আল মারউ মা মান আহাব্বা, আপনারা যদি তাদেরকে ভালোবাসেন তাহলে তাদের আকীদাকে আপনারা পোষণ করেন কিনা? আমার মনে হয় তাদের আকীদাকেও আপনারা পোষণ করেন। কথা ঠিক কিনা? এরপর আসেন, আমি অনুরোধ করব, আমাদের দুইটা ঐক্যবদ্ধের একটা প্ল্যাটফর্ম, একটা হলো হেফাজত আর একটা হলো খতমে নবুয়ত। এটি দোনোটাই হলো অরাজনৈতিক। কিছু ডাইন বামের লোক, এরা ফ্যাসিস্ট সরকারের প্রিয় পাত্র হওয়ার জন্য, হাদিয়া তোহফা খাওয়ার জন্য, তারা আমাদের মুরব্বী শাইখুল ইসলাম আল্লামা আহমেদ শফি সাহেব রাহিমাহুল্লাহুর মাধ্যমে এই কথা বলাইছেন যে খালেদা জিয়া আমাদেরকে কিচ্ছুই দেয় নাই, যা দিছে শেখ হাসিনাই দিয়েছে। কথা ঠিক কিনা? এটা কারা বলাইছে? আমাদের আকীদা বিশ্বাস মাদারজাত ওলি ছিলেন শাইখুল ইসলাম আল্লামা আহমেদ শফি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ডাইনে বামের কিছু লোক যারা অতি মাত্রায় সরকারের চাটুকারিতা করছে, তারাই কিন্তু এই কথা বলাইছে আল্লামা শাইখুল ইসলাম আহমেদ শফি সাহেবের মাধ্যমে। এখনো দেখতেছি কিছু লোক ফেসবুকে একটা দলের সাথে আরেকটা ইসলামী দলের বন্ধন হচ্ছে, এইভাবে দেখিয়ে দেখিয়ে ওনার মাথা গরম করি, উনিও আমাদের মুরব্বী বুজুর্গ। কিন্তু ইদফা বিল্লাতি হিয়া আহসান, আল্লাহ বলছে কোনো খারাপ কিছুকে প্রতিরোধ করতে গেলে তোমাকে ভালোভাবেই করতে হবে, ভালোবাসা ভালোভাবে। এখন আমাদের মুরব্বীকে এমনভাবে উদ্যুক্ত করছেন, তার জবান দ্বারা একটা শব্দ বের হয়ে গেছে। এখন এটার কারণে আমরা পুরা জাতি আমরা মাথা নত করে আমাদের চলতে হবে।